আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩ মাস অপেক্ষা করার পর আমাদের টাইগার মুরগিগুলা ডিম পাড়া শুরু করছে। তো গতকালকে একটা ডিম পাড়ছিল। আপনারা জানেন যে আমরা টাইগার মুরগিগুলাকে হাঁসের ঘরে রাখছিলাম। তো হাঁসের ঘরে আমাদের যে মাঝারি সাইজের ফার্মি মুরগিগুলা ছিল ওইগুলোর সাথে রাখা হয়েছিল আর কি। তো ওখানে একটা ডিম পাড়ছিল একটা টাইগার মুরগি। তো ওই ডিমটা মুরগিগুলো ফাড়াফাড়ি করে ওটাকে ভেঙে ফেলছে। তো পরে যখন মানে ডিমটা যখন দেখছিলাম অনেকটা খুশি হয়ে গেছি আর কি। মানে খুশিতে আত্মহারা যেটাকে বলে আর কি, আনন্দে আত্মহারা। তো যাই হোক, তখন চিন্তা করলাম যে এখানে ডিমটা হাতে নিয়ে দেখি যে ডিমটা বাকি মুরগিগুলা ফাড়াফাড়ি করে ভাঙিয়ে ফেলাইছে। তো পরে চিন্তা করলাম আমার এখানে যে কিছুদিন আগে আমরা মুরগির বাচ্চার জন্য একটা ঘর করছিলাম, ওই ঘরটা খালি পড়ে আছে, কারণ মুরগির বাচ্চাগুলো আবার নিচে হাঁসের ঘরে নিয়ে গেছিলাম। তো চিন্তা করলাম 4টা টাইগার মুরগিকে ওইখানেই দিয়ে দেই। তো বস্তাগুলো ফাইরা এখানে মানে বিছানোর চেষ্টা করতেছি, মানে বিছাইতেছি আর কি। যাতে এখানে যেহেতু রাখবো, সামনে শীত আসতেছে, এখনই শীত পড়া শুরু হয়েছে। তো সামনের দিকে হয়তো আরও বেশি শীত পড়তে পারে। তো সেই কারণে বস্তাগুলো কাইটে নিচে বিছাইয়ে নিতেছি, যাতে উপরে ধানের চিটা আছে আমাদের। কিছুদিন আগে আপনারা জানেন ধান উঠছিল। তো এখানে কিছু ধানের চিটা আছে, আমরা মুরগির মানে লিটারে দেওয়ার জন্য রেখে দিছি। তো ওইগুলা দেওয়ার জন্য বস্তাগুলা ফাইরে বিছাইয়ে নিছিলাম, যাতে ফাঁক ফুকর দিয়ে আপনার ওই চিটাগুলো না পড়ে যায়। তো যাক, আমার মোটামুটি বস্তাগুলা ফাইরা বিছানোর শেষ পর্যায়ে। তো যাই হোক, আমরা চিন্তা আছে যে ডিমগুলো যদি ও ভালোভাবে যদি ডিম পাড়ে, আর বাকি যে মুরগি আরও 2টা আছে, জানেন 4টার মধ্যে একটা হচ্ছে রাওয়া মোরগ আর কি, আর হচ্ছে 3টা হচ্ছে মুরগি। তো একটা যেহেতু ডিম পাড়া শুরু করছে, আশা করি কিছুদিনের ভিতরে বাকি 2টাও ডিম পাড়া শুরু করবে। তো আমার এখানে বস্তা বিছানো শেষ হয়ে গেছে। এখন আমি বাইরে থেকে যে চিটাগুলো আইনা সুন্দর করে বিছিয়ে দিব, যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে। তো কিছুদিন আগে এক সময় ভাবছিলাম যে হয়তোবা টাইগার মুরগিগুলো আর ডিম দিবে না, কারণ ওদের ওজনটা অনেক বেড়ে গেছিলো। সে কারণে ধরে নিয়েছিলাম যে হয়তো ডিম দিবে না। তো এখন যাই হোক, যেহেতু আলহামদুলিল্লাহ ডিম দিছে, তো আর কোনো টেনশন নাই। বাকি 2টা ডিম দেওয়া শুরু করলে আমরা ইনশাল্লাহ ইনকিউবেটর চালু করে ওখানে বসাই দিব। তো যাই হোক, আমি এখানে মোটামুটি 4-5 বালতি প্রায় চিটা দিছি। তো দেওয়া মোটামুটি শেষ, মানে একটু উঁচু করে দিছি যাতে মানে অনেক অনেক দিন থাকে, আর হচ্ছে বারবার চেঞ্জ করতে না হয়। তো আপনারা জানেন, যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের এখানে মাঝারি সাইজের কিছু ফার্মি মুরগি আমরা এসেছিলাম, সেগুলাকে আমরা মাঝারি সাইজের বলি আর কি। তো যাই হোক, ওখানে রাওয়া অনেকটা বেশি, মানে মোরগ অনেক বেশি। তো সে কারণে এই টাইগার মুরগিগুলোকে ডিস্টার্বও করতেছে তারা। তো যাই হোক, আমি এখানে আইসা এখন আপাতত 3টা মুরগি ধরছি। 3টা মুরগি না, 2টা মুরগি ধরছি, আর একটা মোরগ ধরছি। আর একটা মুরগি শেষ পর্যন্ত থাইকা গেছে আর কি। তো বাকি 4টা আমার মানে একসাথে 4টা আমার হাতে ধরতে ছিল না। তো আমি চিন্তা করলাম যে আগে 3টাকে থুয়ে মানে রাইখা আসি, রাইখা আসার পরে বাকি একটাকে নিয়ে যাব। তো যাক, এই 3টা নিয়ে রওনা দিলাম। যাক, ওই 3টাকে রাইখা আইসা আবার আরেকটাকে ধরতেছিলাম, তো হঠাৎই ও নিজে নিজে আমার হাতে চলে আসছে। ও বুঝতেই পারে নাই যে ও কীভাবে আমার হাতে চলে আসছে। তো যাই হোক, আমার জন্য সহজ হয়ে গেছে আর কি। তো চলুন এবার আপনাদেরকে দেখাই ওদেরকে কিভাবে রাখলাম আর ওরা কিভাবে আছে। মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর বুঝতে পারলাম যে ওদের ঘরটা মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি শেষ পর্যন্ত একটা ঝুড়ির মধ্যে কিছু খ্যার দিয়ে দিছি, যাতে ডিমগুলা ঝুড়িতে পারে। তো বন্ধুরা, টাইগার মুরগি নিজের ডিম নিজে ফুটায় কিনা আমার অবশ্য জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর এই শীতের ভিতরে টাইগার মুরগির ডিম ফুটানো যাবে কিনা, গেলে কোনো সমস্যা হতে পারে কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা উপকৃত হব, কারণ আমরা এর আগে কখনো টাইগার মুরগির ডিম ফুটাই নাই। তো যাই হোক, যেহেতু আমরা নতুন, তাও নতুন অবশ্যই সাপোর্ট করবেন আশা করি। মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর বুঝতে পারলাম যে ওরা নতুন জায়গা পেয়ে অনেক আনন্দেই আছে, কারণ এর আগে আরও তাদের সাথে 32টা মুরগি ছিল, মোরগ মুরগি ছিল, তারা ওদেরকে অনেক ডিস্টার্ব করছে, যা বুঝলাম আর কি। ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।